মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না। পুরুলিয়াতেও কি সন্দেশখালির আশঙ্কা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? সে কারণেই কি তাকে বলতে হচ্ছে আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না? তার জন্য নাকি আইন করেছে রাজ্যের সরকার। কিন্তু এই আইন তো বহু বছর আগেই হয়েছে। তারপরেও সন্দেশখালিতে মাইলের পর মাইল জুড়ে জমি হাঙরদের বারবারন্ত হলো কি করে? গত 10-12 বছর ধরে সেখানে কি করছিল শাসক দল? সংখ্যালঘু তোষণ করতে গিয়ে কি চোখ বন্ধ করে রেখেছিল পুলিশ প্রশাসন? নাকি খোলা ছুট দিয়েছিল শাহজাহানদের? এই জমি দখলকে কেন্দ্র করেই সন্দেশখালির বিস্তীর্ণ অঞ্চলে আন্দোলনে নেমেছেন স্থানীয় আদিবাসী সমাজ ও জমি বাঁচাও কমিটি। তৃণমূল পাল্টা ক্ষমতা দেখাতে গেলেই ফুঁসে উঠছে স্থানীয় মানুষ। যা টের পেয়ে উত্তম সর্দারদের মতো নেতাকে গ্রেফতার করতে হয়। তবে ক্ষোভ যে থামেনি তা প্রতিদিন জানিয়ে দিচ্ছে সন্দেশখালি। এই বিক্ষোভের দাবানলকে ভালোই চেনেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম এই আগুন নিয়ে তিনি খেলেছিলেন, তাই এবার হয়তো ভয় পাচ্ছেন। আর সে কারণেই লোকসভা ভোটের আগে পুরুলিয়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে বলছেন আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। আমি আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না। কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না, আইন করা হয়েছে। ফরেস্টের জঙ্গল আপনাদের হাতে থাকবে। মুখ্যমন্ত্রী জানেন তার দলের পদাধিকারীরা কি কাণ্ড ঘটিয়েছেন সন্দেশখালিতে, তাই ঘুরিয়ে বার্তা দিয়েছেন তিনি। কারণ তিনি এও জানেন মানুষ একবার ছুঁড়ে ফেলে দিলে তার দিকে আর ফিরেও তাকায় না। আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান। এবং এই পরিস্থিতিতেও অবশ্য বিজেপিকে দুষতে ছাড়েননি তিনি। তার মতে যত গন্ডগোল সব নাকি হচ্ছে বিজেপির পঞ্চায়েতে। কোথাও গন্ডগোল হয় না, দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয়। কারণ কি? তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠ্যাঙায়। এটা হচ্ছে ওদের কাজ। কিন্তু তার কথার সত্যতা বোঝে গোটা বাংলা। সন্দেশখালির মা বোনদের প্রশ্ন করলেই সকলে বলছেন তারা তৃণমূল করতেন। এলাকা জুড়ে শুধুই ঘাসফুল, কিন্তু তা সত্ত্বেও সেখানে গণ অভ্যুত্থান, ক্ষোভ সেই ঘাসফুলের বিরুদ্ধেই। এই অভ্যুত্থানই ছড়িয়ে পড়ার আশঙ্কা গোটা বাংলা জুড়ে। পুরুলিয়ায় গিয়ে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাই কি আদিবাসীদের মন পেতে তাদের জমি আইনের কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি? এ ব্যাপারে আপনার কি মত জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।